সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চিকেন ডোনাট তৈরি করতে আমার লাগছে এখানে মুরগির মাংস। মুরগির মাংসটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মুরগির মাংসটা আমি বুকের মাংসটা নিয়েছি, আর এখানে নিয়েছি 4 পিস পাউরুটি আর একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি জাস্ট এটাকে ব্লেন্ডার করে নেব। তো এখানে দিয়ে দেব মুরগির মাংসটা। মুরগির মাংসটা ছোট করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ডার করতে সুবিধা হয়, আর আলুটা আমি একটু ভেঙে দেব ব্লেন্ডার করার সুবিধার্থে। আর পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে দিচ্ছি। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় এই ডোনাটটি। খেতেও অসম্ভব মজার হয়। আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। ইফতারিতেও এই আইটেমটি রাখতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। অনেক হেলদি একটি রেসিপি। যাই হোক, আমার সব পাউরুটিগুলো দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে আস্ত আদা, রসুন এবং পেঁয়াজ দিতে পারো। তো এখানে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। এরপরে কাবাবে যে মশলাটা দেয় আমি সেই মশলাটা দিয়ে দেবো। এখানে 1.5 চামচ পরিমাণে দিয়ে দেব। তো এখন আমি দিয়ে দেব এখানে চাট মশলাটা, আর দেব গরম মশলা। তো গরম মশলাটা আমি অল্প পরিমাণে দিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তো এখন হালকা একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সুবিধার্থে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। তো এখন ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার সময় কিন্তু আমি একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম, সেটা আমার দিতে মনে ছিল না, তো পরে দিয়ে দিয়েছি। তো তোমরাও একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিও। তো এখন আমি এটা একটা মিক্সিং বলে নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। তো খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা এখন মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে হাতে একটু তেল লাগিয়ে তারপরে আমি কিন্তু এই ডোনাটটি তৈরি করে নেব। ডোনাটটি বানানো কিন্তু খুবই সহজ। হাতের সাহায্যে বল বানিয়ে তারপর একটু চ্যাপ্টা করে মাঝখান বরাবর একটুখানি ফাঁকা করে দিলেই, এই আঙুলের সাহায্যে ফাঁকা করে দিলেই হয়ে যাবে ডোনাট। তো এটা কিন্তু বানানো খুবই সহজ, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের মধ্যে আমি কিছুই দেইনি। তো ডোনাটটা একটু ডিমের মধ্যে চুবিয়ে তারপরে আমি কিন্তু ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। তো এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। আমি এখানে যে ব্রেড ক্রাম্বটা ব্যবহার করছি সেটা আমার নিজের হাতের বানানো, আর তোমরা চাইলে ব্রেড ক্রাম্বটা বাজার থেকে কিনেও আনতে পারো। যে কোনো সুপার শপে ব্রেড ক্রাম্বটা পেয়ে যাবে। বাসায় কিন্তু খুব সহজে এই ব্রেড ক্রাম্বটা তৈরি করতে পারো। আমার রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু সবগুলোকে একই প্রসেসে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এভাবে বানিয়ে সংরক্ষণ করেও রেখে খেতে পারো 3 মাস পর্যন্ত। যখন ইচ্ছা তখন বের করে ভেজে নিলেই হবে। তো আমি এখন লো হিটে এগুলোকে ভেজে নেব। মিডিয়াম আছে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আমি এটাকে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো আছে এই চিকেন ডোনাটটি ভেজে নিতে হবে। আমি এখন উল্টে দিচ্ছি। এক সাইডটা হয়ে গেছে, আর এক সাইডটা আমি হয়ে গেলে তুলে নেব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উঠিয়ে নেব। তেল ছাড়িয়ে এগুলোকে উঠিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। দেখতে অসম্ভব লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার হয়েছে। চাইলে তোমরাও এভাবে বাসায় ট্রাই করতে পারো। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এই চিকেন ডোনাটটি। আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তখনই সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আজকে তাহলে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।